নমস্কার, NTVWB.com আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা রয়েছি মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে। আর এই সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে আমরা জানবো সাধারণ মানুষের ঠিক কি প্রতিক্রিয়া, কি বলছে সাধারণ মানুষ। এই মুহূর্তে একেবারে সাগরদিঘি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রয়েছি, প্রচুর মানুষজন রয়েছে একেবারে সকালবেলা। আর জানবো মুর্শিদাবাদের সাগরদিঘির মানুষ ঠিক কি চাইছে, কাকে চাইছে। একেবারে সাধারণ মানুষজনের সঙ্গে আমরা এবার কথা বলবো। আমার সঙ্গে রয়েছে একজন। প্রথমেই সাগরদিঘিতে কতটা কাজ হয়েছে সামগ্রিকভাবে? সাগরদিঘিতে মোটামুটি ভালো কাজ হয়েছে। হ্যাঁ, খলিলুর রহমান সাহেব সাগরদিঘিতে অনেক উন্নয়নের কাজ করেছে। বিশেষ করে যেমন আপনাদের আশেপাশে যদি কোনো দুর্ঘটনা ঘটেছে, হ্যাঁ, কোনো রকম বিপদ ঘটেছে মানুষের, তার বাড়ি গিয়ে সামগ্রিক মানে বিপদ আপদ হলে খলিলুর সাহেব আসে আপনাদের এলাকায়? হ্যাঁ, আসেন। আর একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, এই জায়গাটা বিধানসভা তো কংগ্রেসের ছিল, সেই জায়গায় তার কি কোনো রকম প্রভাব এখানে পড়বে না? না, সেরকম প্রভাব পড়বে না। কি নাম আপনার? আমার নাম সরোজ ভকত। পাশে আরেকজন আছে, জানবো আপদ বিপদে খলিলুর সাহেব কি আসেন কাজে? একদম একদম, যখন যে মানুষ তাকে ডেকেছে বা এমনি তিনি খবর পেয়েছেন সঙ্গে সঙ্গে তিনি হাজির হয়েছেন। আমরা বিগত দিনে অন্য এমপিদের দেখেছি, আমরা কোনোদিন তাকে চোখে দেখিনি। এমপি শুধু নাম শুনেছি। আমরা এই বর্তমানে এমএলএ এবং এমপি যারা আছেন তারা এতটাই মানুষের সঙ্গে থাকেন, একদম মামাটি মানুষের, সত্যি তারা মানুষ বলা যায়। আর একটা বিষয়, এই রাস্তাঘাট থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই সাংসদ কত টাকার প্রয়োজন পড়ে, সেই টাকা তিনি আপনাদের এলাকায় কতটা খরচ করেন? যথেষ্ট খরচ করেছেন। প্রত্যেকটা আমি তো দেখছিলাম ওনার থেকে প্রায় প্রত্যেকটা বিধানসভাতেই 5 কোটি, 6 কোটি, 3 কোটি এরকম বিভিন্ন বিধানসভায় খরচ হয়েছে। এবারে মূলত কাদের সঙ্গে কাদের লড়াই হতে চলেছে সাগরদিঘিতে? লড়াই বলতো আমরা মূলত বলবো এখানে তৃণমূল কংগ্রেস একদম একচেটিয়া ভাবে প্রথম স্থানেই থাকবে। হয়তো লড়াইয়ের জায়গায় সেরকম কেউ থাকবে না, কিন্তু মোটামুটি সেকেন্ড পজিশনে হয়তো বিজেপি থাকতে পারে। আপনার নাম? আমার নাম রবিউল হক। একদম, রবিপুর যেটা বক্তব্য যে এখানে সেকেন্ড পজিশনে থাকবে বিজেপি। তার সঙ্গে ভেতরে আরো কয়েকজন রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। কতটা কাজ পেয়েছেন এলাকার ভেতরে? এলাকায় কিছু কাজ হয় না। আচ্ছা, এসব মানে যারা পার্টি করেছে তারাই খেয়েছে। কারণটা কি, কাজ না হওয়ার কারণ কি? কারণ এখন ওরাই বলতে পারবে। আর সাংসদকে কি মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ পান? এখানে এলাকাতে দেখাই তো পায়। উনি আসেনি না। এবারে যখন ভোট হবে কাদের সঙ্গে মূলত লড়াইটা হতে চলেছে? এটা হতে পারে বিজেপির সঙ্গে, হতে পারে বিজেপির সঙ্গে কাদের লড়াই হবে? এটা কংগ্রেসের হবে। বিজেপির সঙ্গে কংগ্রেস, মানে তৃণমূল এখানে ফ্যাক্টর নয়? না। কি নাম আপনার? দীনেশ দাস। আরেকজন রয়েছে সঙ্গে, জিজ্ঞেস করব এলাকায় কতটা কাজ হয়েছে আপনাদের এলাকায়? এলাকায় অনেক কাজ হয়েছে। আমাদের যে মানে সাংসদ ছিলেন খলিলুর রহমান, তিনি এলাকায় অনেক কাজ করেছেন এবং তার এলাকায় একটা সজ্জন ব্যক্তি বা ভালো মানুষ হিসাবে একটা সুনাম রয়েছে। তিনি একজন এমনই লোক যে এলাকায় কোনো দুর্ঘটনা ঘটলে সরাসরি পৌঁছে যান সেসব লোক বা বাড়ির ক্ষেত্রে, সেই সব মানুষদের তিনি সাহায্য করেন, যেটা আমরা বিগত কয়েক বছর ধরে দেখেছি অন্যান্য সাংসদ সেটা করেননি। কিন্তু এই সাংসদ সাগরদিঘি বিধানসভায় দেখলাম যে একটা পট পরিবর্তন হলো, গোটা রাজ্যের মানুষ এখানে তাকিয়েছিল, সেখানে কংগ্রেস পেল। এইবারে লোকসভা ভোটে কি একই রকম পরিস্থিতি হতে চলেছে, নাকি এখানে তৃণমূল যে রানিং সাংসদ রয়েছে তাকেই ভোটটা দেবেন? না না, খলিলুর রহমানকে ভোট সবাই দেবে, কারণ খলিলুর রহমানের মতো আমরা সাংসদ বিগত কয়েক বছরে পাইনি। এবং সমস্ত পশ্চিমবঙ্গের 3টে ভোটই আলাদা, বিধানসভা লোকসভা আলাদা। মানুষ বিধানসভাতে একটা হয়তো রায় দিয়েছিল, কিন্তু লোকসভাতে আবার সব মানুষ তৃণমূলকে ভোট দেবে এবং খলিলুর রহমানকে দেখে ভোট দিবে মানুষ। আপনার নাম? তারক বর্মন। অনেক ধন্যবাদ। পাশে আরেকজন রয়েছে, দাদা আপনার কাছে জানতে চাইবো সামগ্রিকভাবে এবারে লড়াইটা কাদের মধ্যে হতে চলেছে? কংগ্রেস তৃণমূল। কংগ্রেস তৃণমূলের মধ্যে লড়াই হবে, এবং সব ক্ষেত্রে লড়াই এগিয়ে কারা মনে হচ্ছে? আমাদের তৃণমূলে খলিল সাহেব। খলিল সাহেব কাজকর্ম ঠিক এই এলাকায় কতটা করেছে? তার সাংসদ কত টাকা থেকে শুরু করে কতটা কাজ হয়েছে? অনেক কাজ করেছে। মানে সাগরদিঘি শুধু একটা বিধানসভা নিয়ে চলে না, 7টা বিধানসভায় কাজ হয়েছে। তার মধ্যে বেশি উনি মানে প্রতিটা বিধানসভাতেই কাজ করেছেন। আর ওনার একটা মানবিক দিক হচ্ছে, তিনি যেখানে কোনো পরিবার যদি অসহায় হয়ে যায় তার কাছে। আরেকটা জিনিস, এই কথাটা যখন বললেন আরেকটা জিনিস জানতে চাইবো, খলিল সাহেবের বাড়ি তো অনেক দূরে, উনি অনেক সময় দিল্লিতেও থাকেন, তো সেই ক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে তার যারা প্রতিনিধিরা রয়েছে তারা কি সহযোগিতা করে? পাওয়া যায়। কি নাম আপনার? আমার সঞ্জয় রাজু।
একেবারে সকাল সকাল আমরা চলে এসেছি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে, জানছি সেখানকার মানুষরা ঠিক কি চাইছে। আমরা রয়েছি সাগরদিঘি হাই স্কুল মাঠে। দেখতেই পাচ্ছেন মাঠে বহু মানুষজন এসছেন, প্রাতঃভ্রমণ করার পরে কিছুটা বিশ্রাম নিচ্ছেন, বেশ বসে রয়েছে। চেষ্টা করবো তাদের কাছ থেকেও তারা কি চাইছে। সব মিলিয়ে এবার ভোট তাদের সঙ্গে সবচেয়ে বেশি লড়াইটা হতে পারে। এবারে যে পার্লামেন্টারি ইলেকশন, সেখানে লড়াইয়ের জায়গা সেরকম নেই। আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে পূর্ববর্তী সাংসদ খলিলুর রহমান উনি আবার জিতছেন। আর একটা যেটা বিষয় যে আপনাদের এই যে বিধানসভা গোটা রাজ্যে দেখিয়েছিলেন একটা পালাবদল হয়েছে, সেই জায়গায় তার কি কোনো প্রভাব থাকবে না এখানে? আমার তো মনে হয় তা থাকবে না, কারণ মমতা ব্যানার্জির যে উন্নয়নমুখী কর্মসূচি, সেই কর্মসূচিকে মানুষ অবশ্যই স্বাগত করেছে। পরবর্তীতে পঞ্চায়েত ইলেকশন হলো, সেই পঞ্চায়েত ইলেকশনে একটি পঞ্চায়েত যাই হোক খুঁড়িয়ে কোনো রকমে আপনার জোটপন্থীরা তৈরি করেছে, বাদ বাকি সব পঞ্চায়েতই কিন্তু তৃণমূলের দখলে। আর এই যে 5 বছর সাংসদ কতটাকে কাছে পেয়েছেন আপনাদের এলাকায়? সাংসদ কতটা? সাংসদ হিসাবে খলিলুর রহমানকে আমি 10-এ 10 দেবো, কারণ ওনাকে আমরা যখন চাই সাধারণ মানুষ হিসাবে আমরা তাকে সেভাবেই পাই। মানুষের সব থেকে যেটা বড় জিনিস যে বিপদ আপদে ওনাকে সবসময় পাশে পাওয়া, এই জায়গায় তিনি একদম পুরোপুরি সফল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হেদায়েতুল্লাহ। দাদা, আর একটা বিষয়, এই যে বিধানসভা ভোট গেল, একদম পট পরিবর্তন করে দিল সাগরদিঘি, গোটা রাজ্য গোটা দেশ তাকিয়েছিল, সেই জায়গায় এবারে কি তার কোনো প্রভাব থাকছে নাকি কোনো প্রভাব থাকছে না? হ্যাঁ, খলিলুরের এই অবদান তো খুব ভালো, সেই মানে জিতবে। মানে আপনাদের বক্তব্য তিনি জিতবেন? তিনি রাস্তাঘাট থেকে পানীয় জল, সব পানীয় জল, আর্সেনিক মানে মুক্ত জল, এগুলো সমস্তটাই পান। তারপর স্বাস্থ্য ব্যবস্থা, বিভিন্ন ব্রিজ, মানে তিনি করেছেন আর কাজ করেছেন। আপনার নাম? আমার নাম গোলাম নবী আজাদ। অনেক ধন্যবাদ। গোলাম বাবুর বক্তব্যে মুর্শিদাবাদের সাগরদিঘিতে কাজ কিন্তু হয়েছে অনেকটাই বেশি, সুতরাং তারা তৃণমূল কংগ্রেসের দিকেই বেশি ধাবিত হচ্ছে। এবার বিষয় আরো মানুষজন রয়েছে, বেশ কয়েকজন এখানে বিশ্রাম নিচ্ছেন, চেয়ারে বসে রয়েছেন, জানবো তাদের কাছ থেকে তারা ঠিক কি প্রতিক্রিয়া দিচ্ছেন। দাদা, প্রথমেই এইবারে ভোটের প্রভাব ঠিক কি রকম রয়েছে আপনার এলাকায়? দেখুন, এখানে আমাদের যে হারে মানুষের উন্নয়নের কাজ করেছে আমাদের শাসক দলে রাজ্য সরকার, তাতে আমার মনে হয় না যে এখানে কোনো সন্দেহ থাকতে পারে। আমি জানি যে এখানে 100-তে 80% ভোট তৃণমূল পাবে, শাসক দল পাবে। তার কারণে ওদের উন্নয়ন কথা বলবে, মানুষ তো মুখে বললে অনেক কিছুই বলা যায়। বিধানসভায় একরকম রেজাল্ট হলো, গোটা ভারতবর্ষকে দেখালেন যে সাগরদিঘি পারে অনেক কিছুই পট পরিবর্তন। তারপরে লোকসভায় কি এমন হলো যেটা বলছেন যে হঠাৎ করে মানে একই পারে একই জিনিস? এটা ঠিক, তখনকার বিষয়টা ছিল আপনার এটা ইগোর লড়াই হয়েছিল। হ্যাঁ, এক ধরনের একটা গঞ্জাম ছুটে এসেছিল। তাছাড়া যারা পরিচালনা করতো পুরানো দল কর্মীরা, তারা সে সময় তাদেরকে প্রাধান্য না দেওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছিল। তারপরে আবার মানুষের ভোল না হলে তো ঠিক হয় না, সংশোধন হয় না। আবার সংশোধন হয়েছে, পুনরায় আবার সংশোধন হওয়ার পরে আবার আগের জায়গায়, মানে পুরো মাত্রায় আগের জায়গায় নিয়ে চলে এসেছে। কি নাম আপনার? আমার নাম আসাদুল্লাহ মল্লিক। একেবারে তিনিও যেটা বললেন যে তৃণমূল কংগ্রেসের দিকেই কিন্তু পাল্লা বেশি ভারী। আর একটা কথা, এই যে 5 বছর দীর্ঘ সময়, কতদিন সাংসদ আপনাদের কাছে এসেছে, কথা বলেছে? দেখুন, আমাদের যে এমপি সাহেব ছিলেন ইনি, ঠিক আছে, আমি বিরোধী দলের যেহেতু একজন কর্মী আর কি, এবং সাগরদিঘি ব্লক ছাত্র পরিষদের সভাপতি, তো সেই হিসাবে বলবো যে খলিল সাহেব যিনি ছিলেন, উনি যে কাজের কথা বলছেন নিজের তহবিল থেকে আমি কিছু দেখতে পাইনি। এবং সাগরদিঘি ব্লকের জনসাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছে যে তিনি যেমন কবিরপুর গেছিলেন, সেখানে ওনাকে বেট্রাই করা হয়েছে যে তিনি কোনো কাজ করেননি। বিগত দিনে আপনি যদি দেখতে যান সাগরদিঘি ব্লক ঘুরে, আশা করছি আপনারা ঘুরবেন এবং দেখতে পাবেন যে রাস্তাঘাটের কোনো আমূল পরিবর্তন কিছু আসেনি। থাকলো জলের ব্যবস্থা, থাকলো শিক্ষার ব্যবস্থা, কোনো রকম কোনো ডেভেলপ আমরা দেখতে পাইনি। আর দ্বিতীয়ত হচ্ছে যে সবাই মানে ইনি যেমন বললেন যে খলিল সাহেব ব্যাপার বললেন যে অধিকাংশ ভোট পাবেন, আমার মনে হয় না। কারণ সাধারণ মানুষ বা সাগরদিঘির মানুষ বুঝতে শিখেছে। গত যে উপনির্বাচন ছিল, বায়ন বিশ্বাস যিনি দাঁড়িয়েছিলেন, ওনার সঙ্গে আমরা কন্টিনিউ ছিলাম আমরা এবং তাকে জিতিয়েছি আমরা, ঠিক আছে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে খলিল সাহেবের ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি আলাদা। উনি নিজস্ব তহবিল থেকে কিছু করেননি এবং মানুষের বিপদে সেরকম পাওয়া যায়নি। এবং আপনি দেখবেন সাগরদিঘির মানুষের কাছে জিজ্ঞেস করবেন যে উনি কখন পেয়েছে। হয়তো কেউ মারা গেল, তারপরে মানে কারোর জীবনের দান হিসাবে 10,000 টাকা, 5,000 টাকা, 20,000 টাকা এটুকু পেয়েছে, তার বেশি সাগরদিঘির মানুষ কিছু পায়নি ওনার কাছ থেকে, আশা করেনি। এবং
সেই জিনিসটা মানুষ বুঝতে শিখেছে যে কাকে ভোট দেওয়া উচিত বর্তমানে। দেখুন, আমাদের লড়াইটা জারি থাকবে। আচ্ছা, এর মধ্যে আপনাকে আরেকটা প্রশ্ন, যেমনটা বললেন এর আগে অভিজিৎ মুখোপাধ্যায় তিনিও ছিলেন, হ্যাঁ হ্যাঁ। তুল্যমূল্য যদি বিচার করেন সেই ক্ষেত্রে কি বলবেন আপনি? আচ্ছা দেখুন, অভিজিৎ মুখার্জি যখন ছিলেন, ঠিক আছে, ওনার আমলে আপনি এখন অব্দি মনে হয় রাস্তার যে এগুলো থাকে, মানে যেখানে লেখা থাকে যে কতদূর অব্দি কতদূর কাজ হচ্ছে, এখন অব্দি সেগুলো স্থগিত আছে, এখনো দেখতে পাওয়া যাবে। এবং ওনার বাবার পর থেকে উনি যে দায়িত্ব নিয়েছিলেন এয়ারটেল স্কুলগুলো, সেগুলো কিন্তু চালু ছিল। এবং উনি চলে যাওয়ার পরে কিন্তু যখন অন্য এমপি আসলেন, বিরোধী দলের এমপি আসলেন বা শাসক দলের এমপি আসলেন, আপনি লক্ষ্য করবেন সেই এয়ারটেল স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। এবং যে সেখানে যারা কর্মরত ছিল যারা, তারা কিন্তু বিপদের সংকটে পড়ে যে আমরা তো একটা জায়গায় এসছি চাকরি করার জন্য। সব মিলিয়ে 5 বছরের যে কাজের পরিসংখ্যান তাতে একদম খুশি নন আপনি? একদম খুশি নন, আমি বলে নয়, সাগরদিঘির জনগণ একদম খুশি নন। এবং আমার নাম আফসিফ আলী বিশ্বাস, শুভ, সাউথি ব্লক ছাত্র পরিষদের সভাপতি। একদমই। উনি, আমি আরেকবার ওনার কাছে আসুন, পাশেই রয়েছেন, হ্যাঁ বলুন। আমার বন্ধু যেটা বললো সেটা একদম সম্পূর্ণ ভুল। তার কারণ আমরা দল একজন আরেক বিরোধী দল করি, তবে সুমন বাবু যেটা বললেন উনি ভুল বললেন, তার সুবিধার জন্য বললেন, উনি ভুল বললেন। তার কারণ যে আমরা একই সঙ্গে অপারেশন হয়েছি, আমার অপারেশন করার চোখটা সাকসেস হয়েছে, তা আমি দেখতে পাই, ঝকঝকা পরিষ্কার দেখতে পাই। আমার বন্ধু তেমন ভাবে সাকসেস হয়নি অপারেশন হওয়াতে, তাই আমার বন্ধু ভালো এখন যে বর্তমান সময়ে কি কাজ হয়েছে সেটা আমার বন্ধু ভালো দেখতে পায় না। একেবারে বিতর্ক থাকবে, বিতর্ক মানুষের মধ্যে থাকবে, আর এই বিতর্কটাই তুলে ধরার জন্য কিন্তু আমরা এখানে চলে এসেছি। মানুষের প্রতিক্রিয়া যত আপনাদের কাছে দেব, আপনারা ততই বুঝতে পারবেন যে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্র ঠিক কি রকম হতে চলেছে। দেখছেন মুর্শিদাবাদের সাগরদিঘির মানুষের রিয়াকশন। আর এখন রয়েছি যে কারণে সাগরদিঘির নাম হয়েছে, এই হচ্ছে সেই সাগরদিঘি। লম্বায় 1.5 কিলোমিটারেরও বেশি, অর্থাৎ বিরাট জলাশয়। যদিও এখন একটু বুজে রয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে এরও পরিবর্তন হবে, কিন্তু মানুষের মন কি পরিবর্তন হচ্ছে? যেভাবে বিধানসভায় আমরা দেখেছিলাম কংগ্রেসের প্রার্থী জিতেছিল, তার প্রভাব কি আদতেও পড়বে মুর্শিদাবাদের সাগরদিঘিতে? সেটাই এখন দেখার বিষয়। চলুন দেখি আরো কিছু বক্তব্য নিই সাধারণ মানুষের। কিন্তু রোদ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আর তার ফলে কিন্তু গরমও বৃদ্ধি। বেশ কয়েকজন রয়েছে, বসে কথা বলবো, তাদের সঙ্গেও জানার চেষ্টা করব ঠিক তারা কি বলছে, কি বক্তব্য তাদের। আরেকজন রয়েছেন আমার সঙ্গে, দোকানে বসে রয়েছে। প্রথমেই আপনার নাম? নুর ইসলাম স্যার। কি মনে হচ্ছে ভোট কিরকম হতে চলেছে? ভোট সরকার পক্ষে যাবে, তৃণমূলের এটা পক্ষে যাবে। কেন যাবে মনে হচ্ছে? আপনারা তো বিধানসভা ভোট অনেকটাই পরিবর্তন হয়েছিল। বলে ব্যাপার হচ্ছে মমতা ব্যানার্জি যে উন্নয়ন, স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে, লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে, সাইকেল থেকে আরম্ভ করে সমস্ত মমতা ব্যানার্জি যে উন্নয়ন, সেই উন্নয়নের পক্ষেই ভোটটা যাবে। এই যে 5 বছর সাংসদকে কতটা কাছে পেয়েছেন আপনারা? সাংসদকে পেয়েছি, কিন্তু ব্যাপার থেকে ভোটটা সাংসদকে দেখে হবে না, মমতা ব্যানার্জি দেখে ভোটটা হবে। এখন রয়েছি বারালা গ্রাম পঞ্চায়েতের জগদল গ্রাম। দেখতে পাচ্ছেন গ্রামের মহিলারা রয়েছেন, তারা সকালবেলায় তাদের যে কাজকর্ম সেগুলো তারা করছেন। জানার চেষ্টা করব তাদের কাছে, এই যে 5 বছরের সাংসদকে কতটা পেয়েছেন খলিল সাহেবকে এখানে? অনেকটাই পেয়েছি। আর বিপদে আপদে পান? পাই, ফোন করলে পাওয়া যায়। আর রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল কেমন পাচ্ছেন? অনেকটাই পেয়েছি। একদমই। আমরা কথা বললাম, আপনার নাম? রূপালী খাতুন। অনেক ধন্যবাদ। আরেকজন রয়েছেন, ওটা আমি জানার চেষ্টা করবো আপনার কাছে, কতটা কাজ হয়েছে আপনার এলাকায়? হয়েছে মেলা। কি কি পেয়েছেন কাজ? মেলা কিছু পেয়েছি। আর খলিলুর সাহেবকে সময় অসময়ে পান? হ্যাঁ পাই। ফোন করলে পান বিপদ আপদে? ফোন করলে পাওয়া যায়। আচ্ছা, জানার চেষ্টা করবো। আপনি কাজে ব্যস্ত রয়েছেন, কতটা কাজ পেয়েছেন? অনেকই কাজ পেয়েছি, ঘর মর সবই পেয়েছি। মানে খুশি এই 5 বছরে? খুশি, 5 বছরে খুশি। আচ্ছা, বিধানসভা ভোটের সময় তো পুরোপুরি বদলে গিয়েছিল, তার কি কোনো রকম প্রভাব থাকবে এখানে, নাকি খলিলুর সাহেবই এখানে আবার জেতার সম্ভব? এখানে খলিল সাহেব জিতবে। আপনার নাম? হ্যাঁ, মেরি নামি। অনেক ধন্যবাদ, ওনার কথা আমরা শুনলাম। আরো কয়েকজন রয়েছেন গ্রামের মানুষজন, তারা কি বলছে সেটাও জানার চেষ্টা করব। এলাকায় কতটা কাজ করেছে খলিল সাহেব আপনাদের এলাকায়? ভালোই কাজ করেছে তো। এই যে ভোট আসছে, কাদের সঙ্গে মূলত লড়াইটা হতে চলেছে? বিজেপির সঙ্গে হতে পারে। বিজেপির সঙ্গে কাদের হবে? তৃণমূলের হবে। আর বিপদ আপদে খলিল সাহেবকে পান? হ্যাঁ পাই। আপনার নাম? রফিকুল শেখ। অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম। আরেকজনের সঙ্গে আমরা কথা বলবো। আচ্ছা, এই গ্রামেই বাড়ি তো? হ্যাঁ। আর কতটা কাজ হয়েছে রাস্তাঘাট? কাজে ভালোই, তৃণমূল সরকার যত কাজ আছে তত ভালো কাজ হয়েছে। মানে কাজে আপনারা খুশি? হ্যাঁ খুশি। আর এই যে 5 বছর গেল, খলিলুর সাহেব কতটাকে সঙ্গ দিয়েছে? ভালো কাজ করেছে, বিভিন্ন কাজ করেছে, বিপদ আপদে পড়েছেও,
যেখানে যেখানে বিপদ হয়েছে মরা বলেন, কোনো অ্যাক্সিডেন্ট হলো সঙ্গে সঙ্গে খোঁজ রেখেছে খলিলুর রহমান, হুম। সঙ্গে সঙ্গে খোঁজ রেখেছে। আচ্ছা, উনি তো অনেক সময় বাইরেও থাকেন, তার যারা প্রতিনিধি এই গ্রামে রয়েছে তারা সহযোগিতা করে? হ্যাঁ, সহযোগিতা করে। আচ্ছা, কি হ্যাঁ, নাম আপনার? আমার নাম করিম শেখ। অনেক ধন্যবাদ। প্রচুর মানুষজন তারা তাদের বক্তব্য দিচ্ছে এবং নিজেদের রিয়াকশন আমাদের সামনে রাখছেন, সেভাবেই জানবো। আরো অনেক মহিলা রয়েছে, তাদের সঙ্গে এগুলো জানার চেষ্টা করব। খলিলুর সাহেব কতটা কাজ করে আপনাদের এলাকায়? অনেক কাজ করে। কি কি কাজ আমরা করেছেন? মেয়েরা মানে পড়াশোনা লেখাপড়া ছেলেরা করতে পারছিল না, বহুত সুযোগ দিয়েছে। আগকার লোক খেতে পেত না, পড়াশোনা করতে দলীয় রান্ধা খেঞ্জেল পড়াশোনা করতো। এখন অনেক পড়াশোনা, বছর গেলে 6,000, 3,000, 5,000 মাইনরিটি, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী সবকিছু পাওয়া যাচ্ছে। তারপরে এখন মেয়েদেরকে কোনো কাজকর্ম দেওয়ার লেগে উপলক্ষ এখন আপনার লক্ষ্মী ভান্ডার, 25 বছর হলেও সে লক্ষ্মী ভান্ডার পড়তে 500 হতে হতে 1000 থেকে যে 2000 মানে হবে না। খলিলুল বাবুর এই 5 বছর কাজে হ্যাঁ। আপনারা খুশি? খুশি, খুব আর খুশি, একজন রয়েছে, আনন্দ। আপনার নাম? আমার নাম মাজেরা বিবি। যেহেতু একেবারে গ্রাম অঞ্চল, গ্রামের মানুষজন এখানে থাকেন, তাদের সঙ্গে কথা বলবো। আপনার সঙ্গে একটু কথা বলবো, বাড়িতে ঢুকবেন না। কতটা কাজ হয়েছে আপনাদের এলাকায়? কাজ হয়েছে। খলিলুর সাহেবকে হ্যাঁ। বিপদ আপদে পান, হ্যাঁ, আর রাস্তাঘাট, পানীয় জল, এই সমস্ত হ্যাঁ, ক্ষেত্রে? সব। আপনার নাম? তানসিলা। একেবারে ছবির মতন সাজানো গ্রাম সাগরদিঘি। আর আমার পেছনের প্রকৃতিগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর, একটা গ্রাম কতটা ভালো হতে পারে। আর সেই গ্রামের সাধারণ মানুষরা ঠিক কি প্রতিক্রিয়া দিল আপনারা বুঝতে পারলেন। আগামী ভোটে অর্থাৎ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সাগরদিঘি বিধানসভা কেন্দ্র তারা ঠিক কোন দিকে তাদের মতামত দিতে চলেছে সেটাও কিন্তু পুরো মাত্রায় আমরা বুঝতে পারলাম। প্রত্যেকে সুস্থ থাকবেন। ক্যামেরায় জিয়াউর রহমান ও পলাশ সিংহের সঙ্গে আমি শান্তনু, NTV WB।